अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। আর ভালো করে শুনে নাও, আমি বিয়ে করলে সন্দীপকেই করব, কেউ আটকাতে পারবে না। আমি আটকাবো তোমায়। আজ থেকে তোমার বিয়ে পর্যন্ত তোমাকে আমি সব সময় চোখে চোখে রাখবো। আচ্ছা, তুমি আটকাবে আমায়? কে হও তুমি আমার? সন্তোষ ধর্মরাজ মাহিয়া বংশী, তোমার বাবার স্ত্রী। আর মনে রেখো, বাবার স্ত্রী সম্মানের দিক থেকে মা হন। তোমার এত সাহস? মায়ের গায়ে হাত ওঠানোর মতো পাপ আমি তোমায় করতে দেব না। প্রত্যেকটা মেয়ের কাজ হলো মায়ের হাত ধরে তার দেখানো পথে হাঁটা, তার গায়ে হাত তুলে তাকে পথ দেখানো নয়। চলে যাও এখান থেকে। দিদি, কি বানাচ্ছ? মালিকের মেয়ে কাদম্বরীর বিয়ে তো, ওর বিয়েতে উপহার দেওয়ার জন্য আমি এটা নিজের হাতে বানাচ্ছি। ভালো করে করো, জামাইও দেখবে, ঠিক আছে? জামাই চলে এসেছে। বসুন না মালিক, এদিকে আসুন। দিদি ভাই বসো এইদিকে। কি নাম জানো তোর? খেমি তো? হ্যাঁ মালিক। আমার মেয়ের বিয়ে, তাই আমি নিজে এসেছি গ্রামবাসীকে নিমন্ত্রণ করার জন্য, আর বিশেষ করে তোর দাদুকে। কিন্তু দাদু তো। হ্যাঁ হ্যাঁ, আমি সেটা জানি। তোর বোন আমাকে সব বলেছে যে উনি গ্রামের বাইরে গিয়েছেন। আচ্ছা, ওনাকে এই খবরটা তোরা সবাই দিয়ে দিস, যেন বিয়েতে উনি ঠিক সময় পৌঁছে যান, ঠিক আছে? আর তুই দুদিন আগে চলে আসিস, তোর বোনের সঙ্গে একটু হাতে হাতে কাজ করবি। এই নে, এটা ধর। ঠিক আছে মালিক। এবার জামাই আমিও আসবো তো? হ্যাঁ হ্যাঁ, তুইও আসবি। মালিক, আমি একটু খাবার নিয়ে আসি, খেয়ে গেলে ভালো লাগবে। না না না, আগের বার যখন এসেছিলাম তখন তোদের চা জল খাবারের ছিঁড়ি আমি দেখেছি। ওই জল খাবার দেখার পর কতদিন রাতে আমি ভয়ঙ্কর স্বপ্ন দেখেছি। কিছু লাগবে না, আর এমনিতেও আমাদের তাড়া যেতে হবে। কিন্তু একটু যদি। এত যখন তাড়া আছে ছাড়ো না খেমি। আর এমনিতেও তোমার হাত পুড়ে গেছে, অহেতুক তোমার কষ্ট হবে না। এখন আমার হাত ঠিক আছে। মালিক এখানে বিয়ের নিমন্ত্রণ করতে এসেছেন, কিছু না খেয়ে গেলে দাদুরও খুব খারাপ লাগবে। একদম ঠিক বলেছিস তুই, কিন্তু দাঁড়িয়ে আছিস কেন?
যা গিয়ে নিয়ে আয় না। ঠিক আছে মালিক। অনেক বড় বড় কথা বলছিল না পিসিমা, এবার হবে আসল মজা, যখন ওনার গাল চলবে। তোর বোনের বিয়ে ঠিক সময় চলে আসবি তো, নাকি তোকেও নিমন্ত্রণ করতে হবে? কিন্তু আপনিই তো বলেছিলেন যতদিন না আমি আমার পুরো শাস্তি ভোগ করছি ততদিন বাড়ি যেতে পারবো না। হ্যাঁ, বুঝতে পেরেছি। ওই কি বলে, টেনশন নিস না। এই 3 দিন যে ওখানে থাকবি না, এখানে আমি সেই 3 দিন বাড়িয়ে দেবো। আপনি ন্যায় বিচার করেন, তার মধ্যে আবার পরিবর্তনও করছেন। আজকাল দেখছি বড্ড বুদ্ধিমানের মতন কথা বলতে শুরু করেছে আমার ছেলে। এই শোন, তুই তোর ভাইয়ের শাস্তি নিজের কাঁধে নিতে পারিস, কিন্তু আমি বাবা হয়ে একটু এদিক ওদিক করতে পারবো না? করতে পারি তো। আর তাছাড়াও মাধব সোলাঙ্কি তো এই মুহূর্তে গ্রামে নেই, আর ও নাতিরাও তো এই অনুষ্ঠানে যাচ্ছে, আর ওদের সবাইকে দায়িত্ব নিয়ে তোকে সামলাতে হবে, তাই না? ওদের সবার খেয়াল রাখার জন্য তাই তোকে আসতেই হবে। আর তার উপর তো দাদা হওয়ার কর্তব্য আছে, সেটাও তো পালন করতে হবে। চলে আসিস কালকে। হ্যাঁ, পিসিমা এই নাও। হ্যাঁ, দে দে। আরে এতগুলো দিয়েছিস, চল, কোনো ব্যাপার না। বাবা, এই দিনও দেখতে হচ্ছে আমাকে। এই জন্যই আমি বলেছিলাম এইরকম ছোট লোকেদের বাড়িতে কিছু খাবো না, কিছু খাবো না। আরে দিদি ভাই, এটা কি কথা বলছো তুমি? এই বেগুন ভাজা তো আমিও খাচ্ছি, এতে তো একটু জল লাগছে না। কি হয়েছে? এই মেয়েটাকে এরকম উল্টো পাল্টা বলো না। না ভাই, ঝাল, মিথ্যে বলছি না, সত্যি খুব ঝাল। যা খেতে চাইনি সেটা তো খাওয়ানোই, আর যেটা চাই সেটা তো দে। জল আনছি। আর তুই কান খুলে শোন, ঠিক সময় মতো চলে আসিস। আমরা সবাই তোর জন্য অপেক্ষা করে থাকবো, আর সব থেকে বেশি কাদম্বরী অপেক্ষা করবে। চলো দিদি ভাই, জল খেয়েছো তো? চলো চলো চলো, এসো। জিতেন বাবা, তোর এই শাস্তি দেখিস খুব তাড়াতাড়ি শেষ হয়ে যাবে, তারপর তুই নিজেদের লোকেদের কাছে ফিরে আসবি, ভুলে যাস না যেন। তোর জন্য আমি নতুন জামা প্যান্ট কিনে রেখেছি। তোর বোনের বিয়ে, বড় দাদা তুই, অতিথিরা এসে না হলে কি বলবে? জিতেন ভাইয়ের সঙ্গে দেখা করতে গেছিলেন আপনি? কেমন আছে ও? খুব ভালো পিনাকি, আমি খুব খুশি। উদীয়মান সূর্যের মতো সবসময় জল জল করতে থাকবে। আমি বলতাম না
রামচন্দ্র বনবাসে গিয়েছিলেন বলেই কিন্তু তিনি রামচন্দ্র হতে পেরেছেন। মৌলিকের শাস্তিটা নিজের কাঁধে নিয়ে হিতেন নিজেকে প্রমাণ করে দিয়েছে। আমি খুব খুশি, খুব খুশি। মালকিন, পিসিমা আপনাকে ডাকছেন। তুমি যাও, আমি আসছি। হ্যালো সন্দীপ, বলো কাদম্বরী। তোমার সাথে দরকারি কথা বলার আছে। হ্যাঁ বলো। সন্দীপ, তুমি আমায় ঠকাবে না তো? কি এসব তুমি কি আজে বাজে কথা বলছো কাদম্বরী? ওই শান্ত আছে না, আমার বাবার দ্বিতীয় বউ, ও আমায় বলছিল ও তোমার বাড়িতে গেছিল। ও এটা বলছিল তুমি আমায় বিয়ে করার অজুহাতে আমার বাবাকে ছোট করতে চাও। ও গড, তার মানে উনি এখানে এসেছিলেন আর আমাদের সব কথা শুনে ফেলেছেন। সন্দীপ, তুমি কিছু বলছো না কেন? কি বলবো কাদম্বরী, সন্তুর কথার থেকে আমি তোমার কথা বেশি কষ্ট পেয়েছি। তুমি এটা কি করে বিশ্বাস করলে যে আমি তোমাকে ঠকাবো? একটা সত্যি কথা বলবো, তোমার ওই মা কিন্তু এখানে আসেই। সে এখানে এলে তো দেখা করতো। আমি আর বাবা এখানে বিয়ের জন্য সব ব্যবস্থা করে ফেলেছি, আর তুমি আমাকে এখন এটা জিজ্ঞাসা করছো? উনি এসব কেন করছে আমি তো সেটাই বুঝতে পারছি না। আমি জানিও এসব কেন বলছে। সরি সন্দীপ, আমি তোমায় এই প্রশ্নটা করে তোমায় কষ্ট দিলাম। তোমায় আমি সম্পূর্ণ বিশ্বাস করি, তবে কি জানো, কাউকে খুব বেশি ভালোবাসলে তাকে হারিয়ে ফেলবার ভয়ও তো থাকে। এই জন্য তোমায় জিজ্ঞাসা করেছি। আই এম রিয়েলি সরি। ইটস ওকে বেবি, আমি বুঝতে পারছি। যে যাই বলুক সন্দীপ, তোমার উপর আমার সম্পূর্ণ ভরসা আছে। যে যাই কিছু বলুক না কেন, আমার কিচ্ছু এসে যায় না। আমি তোমাকেই বিয়ে করব। লীলাবালি লীলাবালি ভর যুবতী কন্যা, ভর যুবতী কন্যা কি দিয়া সাজাই মোতরে। লীলাবালি লীলাবালি ভর যুবতী সৈমর, ভর যুবতী সৈমর কি দিয়া সাজাই মোতরে। লীলাবালি লীলাবালি ভর যুবতী কন্যা, ভর যুবতী। মেহেন্দি তৈরি হয়ে গেছে? মেহেন্দির এই গন্ধটা সুভদ্রার কথা মনে পড়িয়ে দেয় মা। তোমার মনে আছে মা, সুভদ্রা কিরকম বায়না করতো হাতে মেহেন্দি পরার জন্য? বাড়িতে যে কোনো অনুষ্ঠান যাই হোক না কেন হলেই হাতে নিজে তাড়াতাড়ি গিয়ে মেহেন্দিটা পরে ফেলতো। নিজেও মেহেন্দি পরতো আর তোকেও পরিয়ে দিত। নিজের হাতে করে লাগিয়ে দিত, সারা রাত ভোর রেখে দিত। যখন ভোর হতো তখন মেহেন্দির রং
গাঢ় হয়ে যেত, খুব খুশি হতো। পুরনো কথায় কষ্ট পেয়ে মুখ ঘুরিয়ে নিলে স্মৃতি ফিকে হয়ে যায় না ধর্মরাজ। সেই জন্য স্মৃতিকে বুকের মধ্যে রেখে দাও, ওই সব ভেবে কষ্ট পাস না। ওকে মনে করে একটু মেহেন্দি লাগা, আনন্দ পাবি। দাও, পরিয়ে দাও। এ কি বাবা, তুমি মেহেন্দি করেছো? হ্যাঁ, এই দেখ। কিন্তু মেহেন্দি তো মেয়েরা পরে, আর এই এস কেন? তোর মায়ের নামে পড়েছি আমি এই মেহেন্দি। তোর মায়ের নাম এস দিয়ে তো, তোর মায়ের নাম এস দিয়ে শুরু হয়। এটা শান্তর এস? শান্তু, দেখো বাবা তোমার নামের অক্ষর লিখেছে। তুমি বাবার নামের অক্ষর লিখেছো? দেখাও, হাত দেখাও। এ কি বাবা, তুমি ওর নামের মেহেন্দি পড়েছো, কিন্তু ও কেন তোমার নামের মেহেন্দি পড়েনি? বলো না পড়তে। মা, আমি একটু আসছি। চলো শান্তু, লাগাও মেহেন্দি। আমার অনেক কাজ আছে, কাজ করলে এসব নষ্ট হয়ে যাবে। চলো আমি লাগিয়ে দিই। কাদম্বরী কোথায় চলে গেল? কোথাও দেখতে পাচ্ছি না তো। কাদম্বরী পালানোর জন্য প্রস্তুত হচ্ছে। হ্যালো সন্দীপ। হ্যাঁ কাদম্বরী, বলো। এখনই দেখা করতে চাই, 8 ঘন্টার মধ্যে। কেন, কি হয়েছে? সন্দীপ, আমাদের আজই পালাতে হবে। আজকে? কিন্তু আমরা তো তোমার বিয়ের দিন। এত সময় নেই আমার কাছে। ওই শান্ত 24 ঘন্টা আমার দিকে নজর দিয়ে আছে। এই সুযোগ পেয়েছি সন্দীপ। আমি বিউটি পার্লারে যাচ্ছি, তুমি ওখানে তাড়াতাড়ি চলে এসো। কিন্তু কাদম্বরী, আমি সুরাটে রয়েছি, আর আমার ওখানে পৌঁছতে তো কম করে 1 ঘন্টা লেগে যাবে। তাহলে আমি 8 ঘন্টার মধ্যে কি করে পৌঁছবো? ঠিক আছে, তুমি 1 ঘন্টার মধ্যেই এসো, দেরি করো না। ওকে, বাই। আমাকে যেভাবেই হোক কাদম্বরীকে থামাতেই হবে। फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप।